যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, যার পরশে আলোকিত হৃদয় কাটিয়ে অমানিশা। সে পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। সে পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض، والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب، الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولا मेरे खबर लो बर्बाद तो हो चला कुछ अपना जिंदगी का एतबार नहीं होता. बलगल औला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. চন্দলা চোরের পাথর যুবক প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল বারেক সাহেব এবং সহ সভাপতি জনাব রৌশন সরকার সাহেব, আল্লাহ ওনাদের হায়াতে আল্লাহ বরকত বাড়িয়ে দিক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ তাআলা এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে যিনি আমাদেরকে পছন্দ করে, দয়া করে, মায়া করে যেই সত্তা আমাদেরকে আসার সুযোগ দান করেছেন, তারই কোরআনুল কারীম শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম থেকে আমাকে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করা যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ পাক খুশি হয়ে যান শুকরিয়া আদায় করলে। আর আল্লাহ তাআলা সূরা লুকমান 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাকে এটা তার নিজের জন্য আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। যারা যেই শুকরিয়া আদায় করে এটা তার নিজের জন্য আল্লাহ লিখে দেন। কার জন্য? নিজের জন্য। এটা আপনার জন্য উপকার হবে। এই যে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, তাসবিহ তাহলিল যা কিছু পড়বেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা রা'দের তাফসীরে যে এই তাসবিহগুলির বিনিময়ে কিয়ামতের ময়দানে যখন মিজানের নেকির পাল্লায় নেকি বদি ওজন করা হবে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এইগুলোর তাসবিহগুলো পাঠ করার কারণে মিজানের নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। যিনি আমাদেরকে সুষ্ঠুভাবে আসার তৌফিক দান করলেন, এত সুন্দর একটা মজলিসে বসার সুযোগ দান করলেন, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সে আয়াতে কারিমার উপরে কথা বলার ইচ্ছা রাখি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই পবিত্র কালাম, এই পবিত্র কোরআনুল কারীম মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন শ্রেষ্ঠ, আল্লাহ পাকের কোরআনের কথাগুলিও তেমন শ্রেষ্ঠ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তিনার জবান মুবারক হাদিসও ওই রকম শ্রেষ্ঠ। সুতরাং আল্লাহ পাকের দামি কথা, কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামি কথা, হাদিস শরীফের কথা, এই কোরআন সুন্নাহর দামি কথাগুলি যারা শুনবে, মানবে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি সরাসরি আলোচনার দিকে চলে যাই, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরান 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বাদশাহী কার জন্য? আসমান এবং জমিনের বাদশাহী কার? আরো আসতে বলেন কার? আসমান এবং জমিনের বাদশাহী আমার আল্লাহর। দুনিয়ার মুসলমান, হুকুমও চলবে আল্লাহর, বিধানও চলবে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বাদশাহী মুলকি আমার আল্লাহর। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর জিকির করব, আল্লাহর তাসবিহ পড়ব। কোন বাবার নামে তাসবিহ নয়, তাসবিহ হবে কার? এই জোরে বলেন কার? তাসবিহ হবে কার? না বাবার নামে তাসবিহ? এই দেশে বাবার নামে তাসবিহ পড়ে দুনিয়ার মুসলমান। আর আমার বর্তমান যুগের মহিলারা এখন তাসবিহ পড়ে কি জানেননি? সকাল সন্ধ্যা স্টার জলসা, স্টার প্লাস দেখার জন্য রিমোট নামক তাসবিহ জপে। কথা কন না কেন? আগের কাজের মহিলারা সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করতেন, আর এখন যুগের মহিলারা সকাল সন্ধ্যা স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আগেরকার দিনে দেখতাম মা বোনেরা মুরব্বীরা নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন আর তাসবিহ পড়তেন। ও দুনিয়ার মুসলমান, আমরা প্রায় সময় হাত দিয়ে তাসবিহ গণনা করি কি করি না? এই যে নামাজ পড়ে সালাম ফিরানোর পর আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক কি না? এই যে তাসবিহ ফাতিমি আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহগুলো যেই ব্যক্তি পড়বে, এই যে আমরা আঙ্গুল দিয়ে, আঙ্গুলের গিরায় দিয়ে তাসবিহগুলো পড়ে কিয়ামতের ময়দানে এই হাতের গিরাগুলি, আঙ্গুলের গিরাগুলি আল্লাহর দরবারে সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে যাবে।
এখন দেশের মধ্যে শুধু বাবার নামে তসবিহ পড়ে, তসবিহ হবে কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা বাদশাহী আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, বিধানও চলবে আল্লাহর। তসবিহ হবে কার? জিকির হবে কার? আবার সূরা সফের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই আমি আল্লাহর নামে তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নামে তাসবিহ হয় না, ভান্ডারি গান ভাউল গানের আয়োজন করা হয়, আর বাবার নামে শুধু লাফানো হয়। কথা বলছেন না কেন? আন্দাজে আমল করলে তো আমল কবুল হবে না। কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে আমল করতে হবে। জিকির করলেই চলবে না, আসল জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ পড়েন। নামাজের খবর নাই, সারা রাত জিকির, সারা রাত জিকির, নামাজের কোনো খবর। ও দুনিয়ার মুসলমান, জিকির মানে কি? আযান হয়ে গেল, আপনাকে প্রস্তুতি নিতে হবে। জামাতে নামাজ পড়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। যখন আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, এটার নাম হলো জিকির। সুবহানাল্লাহ পড়েন। জিকির কাকে বলে এখনো তো মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? জিকির কাকে বলে, তাসবিহ কাকে বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার আল্লাহর নামে তাসবিহ জপে। আমরা জপব কার? জোরে বলেন, কার তাসবিহ পড়ব? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন কেন আমার তাসবিহ জপবে না, কেন আমার ইবাদত করবে না, কেন আমার হুকুম মানবে না? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কেননা তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, যাতে করে তোমরা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে যেন তোমরা তাকওয়াবান হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে তাকওয়াবান হতে হবে। ও দুনিয়ার মুসলমান, শুধু তাহাই নয়, আল্লাহ তাআলা বললেন কেন আমার ইবাদত করবে না? আল্লাহ তাআলা বললেন কেন আমার ইবাদত করবে না? আমি তোমাদের সুবিধার জন্য আমি রাত্র সৃষ্টি করে দিলাম, দিনও সৃষ্টি করে দিলাম। আল্লাহ তাআলা সুন্দর করে পরের আয়াতের মধ্যে সূরা আলে ইমরান 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে বলে দিলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান النهار لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বললেন যারা জ্ঞানী তারা চিন্তা করবে নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী তারা চিন্তা করবে আল্লাহ জমিনটা অযথা বানান নাই, আসমানটা আমার আল্লাহ অযথা বানান নাই। আল্লাহ তাআলা আবার সূরা বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তো আল্লাহ যিনি জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি মানব জাতির কল্যাণের জন্য আমার আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহর ইবাদত করব না? কেন আল্লাহকে সিজদা দিব না? আজকে কাজের বাহানা দেয়, হুজুর কাজকর্ম করি তো নামাজের সময় পায় না, নামাজের সময় পায় না। আপনি এই কথা কেন বলবেন? কাজকে বলবেন, নামাজকে বলবেন না যে কাজ আছে, কাজকে বলবেন আমার নামাজ আছে। ঠিক কি না?
ও দুনিয়ার মুসলমান, রাসূলের আদর্শ কাকে বলে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কেন আল্লাহর ইবাদত করবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান হয়ে যেত সাথে সাথে নামাজের প্রস্তুতি নিয়ে নিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন তুমি কে? মা আয়েশা বললেন, আমি আয়েশা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা কে? হযরত মা আয়েশা বলেন, আমি হলাম আপনার স্ত্রী আয়েশা। আল্লাহ রাসূল বলেন, আমার স্ত্রী কে? আল্লাহু আকবার। আযান দেওয়ার পরে রাসূল কাউকে চিনতেন না, কারো কথা মনে রাখতে পারতেন না, মনে রাখতেন না। আল্লাহু আকবার যখন হয়ে যেত, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে জামাতের নামাজের ইমামতি করে হুজরাখানায় আসলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ডাক দিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি কোন সময় ডাক দিয়েছিলে? বলল, হযরতে বেলাল যখন আযান দেয়। সুবহানাল্লাহ। আমরা দেশে মুয়াজ্জিন আযান দেয়নি, আমরা দেশে মুয়াজ্জিনের কোনো দাম নাই, ইমামের দাম নাই, খতিবের কদর নাই। কথা বলছেন না কেন? মুয়াজ্জিনকে মনে করে একেবারে অবহেলিত। কিন্তু হাদিসে কুদসির ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, দুনিয়ার মুসলিমেরা যখন আযান দেয় আল্লাহু আকবার শ্রেষ্ঠ ডাকটা দিয়ে দেয় মুয়াজ্জিন। মুয়াজ্জিন যতক্ষণ আযান দেয় ততক্ষণ আমি আল্লাহর কুদরতি ডান হাত মোবারক ওই মুয়াজ্জিনের মাথার উপরে থাকে। এত দাম, এত কদর মুয়াজ্জিনের। আজকে মুয়াজ্জিনের কদর আমরা দিতে জানি না। কয়, এই মুয়াজ্জিন না, মাঠের মধ্যে ফাতা পড়ছে, জারু দে, জারু দে। এই মুয়াজ্জিন না, মসজিদে বালু, বালু, বুঝ দে, বুঝ দে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রিয়াদুস সালিহিনের ভিতরে বিশ্বনবী বললেন, যারা সম্মানিত ব্যক্তিকে সম্মান করে না এরা আমি রাসূলের দলভুক্ত হবে না। খুব খেয়াল করেন, আজকে সম্মানিত ব্যক্তির সম্মান আছে কি? গাঁজাখুর, সুদখুর, মদখুর, গাঁজাখুর, ইয়াব্বাখুর, তাদের সাথে সকলে ডরে কথা কয়, ডরে সালামও দিয়া লাই। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, মুয়াজ্জিনের কত কদর বিশ্বনবী বললেন। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেই, মুয়াজ্জিন যখন এলাকার মধ্যে আযান দেয়, যতক্ষণ আযান দেয় ততক্ষণ আমি আল্লাহ ওই এলাকার মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল করে দিতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুয়াজ্জিনের ইজ্জত কদর আমরা বুঝি না। যারা বুঝেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অধিকাংশ লোক মুয়াজ্জিনকে তুচ্ছ মনে করে। এই তো মুয়াজ্জিন 2000 টাকা দামের হইয়া চাকরি করে, হ্যাঁ 2000 টাকা দিয়ে দেয়, মাসের পরে কয় মুয়াজ্জিন দিলাম, দোয়া কইরা খাইবা, মুয়াজ্জিনি কইরা না। কিন্তু কত দাম। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বললেন, ওগো আমার রাসূল, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, মুয়াজ্জিন যখন আবার ইকামতের জন্য যখন দাঁড়িয়ে যায়, যতক্ষণ ইকামত দেয় ততক্ষণ আমি আল্লাহ মুয়াজ্জিনের মাথার ডান হাতের, মুয়াজ্জিনের মাথায় আমি আল্লাহর কুদরতি ডান হাত মুবারক রেখে দেই, আর ততক্ষণ পর্যন্ত এলাকাবাসীর জন্য রহমত বরকত আমি আল্লাহ প্রেরিত করে দেই। ও দুনিয়ার মুসলমান, শুধু তাহাই নয়, ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমরা কদর করতে হবে সম্মানী ব্যক্তি যারা, তাদেরকে সম্মান দেওয়া লাগবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, বেলাল যখন আযান দেয় তখন আমাকে তুমি ডাক দিয়েছিলা? বলেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি ওই সময় ডাক দিয়েছিলাম। এবার হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট লেগে গেল, আপনি আমাকে চিনতেই পারেন না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, বেলাল যখন আযান দেয়, বেলাল যখন আযান দেয়, আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, এই মুহূর্তে আমি পাগল হয়ে যাই। কোন সময় মহান আল্লাহকে সিজদা দিয়া মহান রবের শ্রেষ্ঠত্ব আমি ঘোষণা করব। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আযান হয়ে যায়, মাঠের মধ্যে পড়ে থাকে, অফিসের মধ্যে পড়ে থাকে, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, কবুল করবেন কে? কিন্তু আমাদের দেশের নামাজীদের মধ্যে কতগুলা রূপ দেখা যায়। বিআই বিআইন এসেছে, এখন নামাজ পড়ে, আইন বিআইন নামাজ পড়ে, ঠিক না? অসংখ্য বিয়ে হয় জুমার দিন,
অসংখ্য বরযাত্রী জুমার নামাজ পর্যন্ত মিস করে দেয়। অনেক গাড়ির ড্রাইভার সিএনজি চালায়, রিক্সা চালায়, ট্রাক্টর চালায়, দেখি তো যখন জুমার নামাজ পড়ায় রাস্তা দিয়ে যায়, সিএনজি নিয়ে যায়, কি বেড়াগিরি, জুমার নামাজ তরক করে। বিশ্বনবী বলেছেন একের পর এক যারা 3টি জুমার নামাজ পর্যন্ত নামাজ ছেড়ে দেয় তার হৃদয়টাকে আল্লাহ বাঁকা করে দেন। আজকে নামাজের সময় হয় না, তো দুনিয়াতে যদি আপনার নামাজের সময় না হয় তো মরে গেলে মাইক দিয়া, মসজিদের মাইক দিয়ে ঘোষণা করবেন কীর্তেন। কারণ জীবিত থাকতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরকার হয় নাই, মরার পরে আর দরকার দিয়া কি করবেন ওই সময়। বিশ্বনবী বললেন যারা নামাজ তরক করে, যারা আল্লাহর বিধান তরক করে, নবীজির সুন্নাত তরিকা তরক করে, নামাজ ছেড়ে দেয়, সুন্নাত তরিকা ছেড়ে দেয়, কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত ছেড়ে দেয়, এদের সম্পর্ক আল্লাহ এবং রাসূলের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এখন মরার পরে কয় একটি সংবাদ অমুকের জানাজা দেন, অসংখ্য বেনামাজি জানাজা যায়। কি ফায়দাটা হবে বলে? একজন নামাজীর জন্য, একজন নামাজি ব্যক্তি যদি জানাজা দেয় তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? অনেক জায়গায় বলা হয় না বাদে আসর, আসরের নামাজের পর অমুকের জানাজা হবে। অধিকাংশ লোক আছে আসর নামাজ পড়ে নাই, জানাজাত গিয়ে হাজির, জানাজা হবে তো মাশাআল্লাহ। ইমানের মূল ফাউন্ডেশনে আপনার ঠিক নাই, সুতরাং কবুল হবে। যেইভাবে আমরা জানাজার ক্ষেত্রে যেইভাবে সমবেত হয়ে যায় আযান দেওয়ার পরে, অর্থাৎ একটি সুখ সংবাদ ঘোষণা করার পরে মৃত ব্যক্তির, যেইভাবে আমরা জানাজার মধ্যে সমবেত হয়ে যায়, যেই গুরুত্ব দেই জানাজার নামাজকে, জানাজার নামাজ তো অবশ্যই পড়বেন, এটা মুসলমানের হক, কিন্তু আযান দেওয়ার পরে এর চাইতে কোটি কোটি গুণ বেকুলতার হৃদয় নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? ওই সময় নামাজের গুরুত্ব বুঝলেন না, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আপনি বুঝলেন না, জানাজার নামাজের গুরুত্ব তো ভালোই বুঝলেন। ভালো, জানাজার নামাজ দিতে পারলে তবে তাদের জন্য 2 কেরাত সওয়াব। শুধু জানাজার নামাজে গেলেই আপনাকে একেবারে আল্লাহ সওয়াব দিয়ে দিবে তা না। 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফজরও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়ে গেছে, জানাজা দিতেন না। দোয়া কবুল হওয়ার কতগুলো শর্ত আছে, দোয়া কবুল হওয়ার কতগুলো মাপকাঠি আছে, ইবাদত করার কতগুলো মাপকাঠি আছে। কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে আমল করবেন। কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে যদি আপনি আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ 70 বার জবাব দিয়ে দেয়। 2 কিরাত সওয়াবের জন্য জানাজায় চলে গেলাম, নামাজ তো শেষ, 5 ওয়াক্ত নামাজের তো কোনো খবর, আপনার আমল নামায় 2 কিরাত সওয়াব হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তারা যদি হাসি মুখেও কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন এটাও ইবাদতের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি? তার নামাজ ঠিক আছে, তার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। যাদের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে ওনারা যদি জানাজায় যান, ওনাদের আমল নামায় 2 কিরাত সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। আজকে আমরা জানাজার গুরুত্ব বুঝলাম, নামাজের গুরুত্ব বুঝলাম না। হ্যাঁ, জানাজায় যান। আমি মনে করি যখন লোক মারা যাবে আমরা নামাজি ব্যক্তিরা জানাজায় যাব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহর কাছে তওবা করেন, জানাজাও পড়েন, এটা এক্সট্রা আমল, এটা এক্সট্রা আমল, এটাও দরকার আছে। আর দাফন করার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। বিধানটা কার? সবাই বলেন কার? দাফন করার পরে দোয়া, দাফন করার পরে দোয়ার খবর নাই। জানাজার পর আল্লাহুম্মা আমিন, যাওগা মুর্দার দিয়া গেলাম, হাঁটি হাঁটি পা পা দিয়ে গেলাম তোমারে। রাসূলের বিধান তো আপনি তরক করেন, 2 কিরাত সওয়াব আপনি কেমনে পাবেন বলেন? কেমনে পাবেন আপনি 2 কিরাত সওয়াব আপনি কেমনে পাবেন? জানাজা পড়ার পরে কিছু লোক আছে হুজুর দোয়া করেন, দোয়া করেন, হুজুর দোয়া করেন। কয় দোয়া করলে অসুবিধা কি? তো ঠিক আছে, জানাজার নামাজের রুকু সাজদা নাই, তো জানাজার নামাজের রুকু সাজদা করলে, রুকু সাজদা করলে অসুবিধা কি? করা যাবে? এটা কি আল্লাহর বিধানে আছে? বিধানে নাই। যদিও রুকু করলে সওয়াবের কাজ, সেজদা দিলে সওয়াবের কাজ, কিন্তু জানাজার নামাজের রুকু সাজদা নাই। বিধানটা কার? তেমনি ভাবে বিধান হলো জানাজার নামাজ শেষ, সাথে সাথে লাশটাকে কবরে নিয়ে যান, দাফন করার পরে দোয়া করবেন। দাফন করে দোয়া না করিয়া আপনি আইসা ফতুয়াবাজি শুরু করেন, আপনি তো ওই আমলটা ছেড়ে দিবেন কেন? রাসূল বলেছেন দাফন করার পরে দোয়া করো। যদি কারো দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এটার খাতিরে আল্লাহ মুর্দারকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। যেটা কাজ হইবে ওইটা করে না, যেটা কাজ হইতো না ওইটা নিয়ে আজকে ফালাফালি।
ইয়া নবী সালাম আলাইকা আছে কি নাই? কথা কন না। আপনি এই কামটা দিয়ে কি করবেন? আপনি কি করবেন এটা দিয়ে? ওই ব্যক্তি তো রাসূলকে শ্রেষ্ঠ সালামটা দিয়ে দেয় যে নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলবেন না? ওই সালামটা শ্রেষ্ঠ সালাম, ওই সালামটা শ্রেষ্ঠ সালাম যে নামাজের তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে রাসূলকে সালাম দেয়। ওই সালামটা দেওয়া ফরজ, এমনি ইয়া নবী সালাম আলাইকা ফরজ নয়। ওইটা না পড়লেও কিচ্ছু হবে না, কিন্তু নামাজ পড়েন নাই, আপনার ওই সালাম তো কবুল হবে না, নামাজের সালামটা আর শাহজিমে কবুল হয়ে যাবে। এরপরে আমরা দুরূদ পড়ি, দুরূদে ইব্রাহিম, সুবহানাল্লাহ। যেটা কার বিধান? কার বিধান? আল্লাহ পাকের বিধান। দুরূদে ইব্রাহিম পড়ি, এটা আর কার বিধান? আল্লাহ পাকের বিধান। শ্রেষ্ঠ দুরূদই তো তারা পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাই আশিকে রাসূল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের ভিতরে রাসূলকে সালাম দেন, রাসূলের উপর দুরূদ পড়েন, এরাই তো আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে না, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, ও বলে আশিকে রাসূল। আশিকে রাসূলের নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আজকে দাঁড়িয়ে রাখার গুরুত্ব কয়জন বুঝে বলেন? আল্লাহ তাআলা বলছে সূরা আলে ইমরানে, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ইতাআত, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহ তাদের উপর রহম করে দেন। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24 ঘন্টা রহম করে দেন। দাড়ি রাখার এত মর্যাদা, এত সওয়াব, দাড়ি রাখার সওয়াব, দাড়ি রাখা রহমত হয়ে যায়। ওয়ামা আরসালনাকা, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রহমত কার জন্য? রহমত কার জন্য জানেন আপনি? গোটা বিশ্ববাসীর জন্য, তাদের জন্য রহমত। গোটা বিশ্ববাসীর মধ্যে যারা রাসূলের আদর্শ নিয়ে চলে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। দাড়ি নাই, তার জন্য নবী রহমত হতে পারে? গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, বেনামাজি, তার জন্য রাসূল রহমত নয়। রাসূলের আদর্শ যে মানবে, তার জন্য নবীদের প্রত্যেকটি আদর্শ হলো রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআনে ওয়াজের শেষ নাই, কোরআনুল কারীমের মধ্যে ওয়াজের শেষ নাই। আজকে আমার দেশে অনেক বক্তা আছে, মুখস্থ ওয়াজ করে, নবীজির নূর না করলে জাহান্নামে যাবে। কত বড় কাপ্তা মুনাফিক! কে বলেছে নবীকে নূর না বললে জাহান্নামে যেতে হবে? কে বলেছে ফতোয়া? আজকে মানুষদেরকে বিভ্রান্তি পেয়ে পেয়ে, সমাজের মানুষদেরকে সহজ সরল পেয়ে পেয়ে এই ওয়াজগুলি করা যায়। কয়দিন আগে চান্দলাও গিয়েছে তাল্লুকপাড়া মাহফিলে, আমি পুরোটা প্রোগ্রাম শুনেছি। 45 মিনিট ওয়াজের মধ্যে একটা কোরআনের আয়াত আমি পাই নাই। এটি কি ওয়াজ? ওয়াজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, নামাজ পড়েছেন, মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, মানুষের সাথে কিভাবে লেনদেন করেছেন, এইভাবে করতে হবে। আপনি রুজি করলেন, আপনি মাসে কাজ করেন, আপনাকে বেতন দেওয়া হলো 20,000 টাকা, বেতনটা পাইলেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনি যদি বেতন পাইয়া কনিস রে 1000 টাকার নোটটা কেমনে রে বানাইছে রে, আপনার এত খবর লইতেন কিসে? 1000 নোটটা কি আঠাল্লা মাটি দিয়ে বানাইলো? এটা কি গোলাপি কালার দিয়ে বানাইলো? এত খুঁজতে আপনাকে বলা হয় নাই। রাসূলকে আল্লাহ কিভাবে বানিয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। রাসূলের আদর্শ দরকার। আপনি বেতন পেয়েছেন 20,000, ওই 20,000 বেতন আপনার দরকার। ওই 500 টাকার নোট, 1000 টাকার নোট কি দিয়ে বানাইছে ওইটা খোঁজা আপনার কাজ না। কথা কোন ঠিক কিনা? রাসূলকে কি দিয়ে বানাতে ওইটা খোঁজা আপনার কাজ না। রাসূলের আদর্শ আপনার মধ্যে আছে কিনা, রাসূলের তরিকায় মানুষের সাথে আপনার আচার ব্যবহার হচ্ছে কিনা, ওইটা আপনি খুঁজেন। কথা বলেন ঠিক কিনা? একজন কালো সাহাবী রাসূলের দরবারে আসলেন, হুজুর আপনি বললেন সদকা করতাম, আমি সদকা করার আমার আছেটা কি? বরং আমি তো মানুষের সদকা খাই, আমি কিভাবে আল্লাহর রাস্তায় সদকা করব? দেখেন রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন এই কথা বলছো? সাহাবীরা কবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো সাহাবী, আমার দিকে কেউ একবার তাকালে দ্বিতীয়বার কেউ তাকাতে চায় না, আমার সাথে কথা বলতে চায় না।
ওগো রাসূল আমার সাথে উঠা বসা করতে চায় না, আমি কালো সাহাবী। ওগো রাসূল আমি কাকে এমন সদকা দেব, বরং আমি তো মানুষের সদকা খাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে তুমি কালো হতে পারো রে সাহাবী, তুমি বলো তো মানুষের সাথে হাসি খুশি ব্যবহার করতে পারবে কিনা? সাহাবী বললেন, ক্বালা নাআম হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কালো সাহাবী হতে পারি গো রাসূল, যদি আপনি বলেন আমি সবার সাথে হাসি মুখে কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, সাহাবী তুমি কালো হতে পারো, তুমি আল্লাহর রাস্তায় সাদকা যদি না করতে পারো, যদি তুমি মানুষের সাথে হাসি মুখে কথা বলো, আল্লাহ তোমার আমলনামায় সাদকা করার সওয়াব দান করে দিবে। আমরা তখন একটা রাখতে দিলে গালদি ফুলাই রাখে, মজা লাগে না। হিংসা বিদ্বেষ, হাসরের ময়দানে অসংখ্য লোক, অসংখ্য নামাজি, অসংখ্য আল্লাহওয়ালা যাবে, গিয়ে দেখবে দুনিয়ায় নেক করেছিল ঠিক, আমল নামায় জিরো পাবে, জিরো। কেন জানেন? ওই যে মানুষকে হিংসা করেছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এই হিংসার আগুনে তার নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আর যাদেরকে হিংসা করা হয়েছে তাদের আমল নামায় সওয়াবগুলো আল্লাহ দিয়ে দিয়েছে। কোরআন সুন্নাহর ভিতরে ওয়াজের শেষ নাই। আর এখন নূর মাডি ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কিয়াম না করলে, আর মিলাদ তো আমরাও মানি। মিলাদ মানে কি? রাসূলের জন্ম। মিলাদ মানে কি? রাসূলের জন্ম। তো মিলাদ মানে না কে? কথা কোন ঠিক কিনা? মিলাদ মানে রাসূলের জন্ম। আর সিরাত মানে কি? সিরাত হচ্ছে রাসূলুল্লাহর চরিত্রের জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। সিরাত মানে রাসূলুল্লাহর চরিত্রের জিন্দেগি। এবার আসেন আমি একটু সিরাতের কথা বলবো। আমি দেখেছি রবিউল আউয়ালের 12 তারিখ আমি ঢাকাতে দেখেছি কতগুলা লোক আশিকে রাসূল দাবি করে আর মিছিল দেয়, মিলাদুন নবী পালন করো, সিরাতের গায়ে লাথি মারো। হ্যাঁ কি মুসলমানের খাতায় আছে বলেন? এই আপনারা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? জবানটা দিয়েছেন কে? জবান দিয়ে কথা বলবেন, আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলবেন। মিছিল দেওয়া হচ্ছে, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, মিলাদুন নবী পালন করে সিরাতের গায়ে লাথি মারো, মানে নবীজির চরিত্রের গায়ে লাথি মারো। সবাই কন্যা নাউজুবিল্লাহ। কত বড় কথাটা বলেছে। আবেগে মিছিল দেয় আশিকে রাসূল, আবেগ দিয়ে কোরআন হাদিস চলে না, কোরআন হাদিস দিয়ে গোটা দুনিয়া চলে। কথা বলে ঠিক কিনা? এই মিছিলটা কি তারা ঠিক দিল না ভুল দিল? 100% ভুল। যারা এই মিছিলের সাথে জড়িত যদি তওবা না করে, মৃত্যুবরণ করে, মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগবে। এবার আসেন সিরাতের জিন্দেগি কাকে বলে একটু বলি। সিরাত কাকে বলে? সিরাত হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জিন্দেগি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মা আয়েশা রাসূলের চরিত্রটা কি রকম, রাসূলুল্লাহর সিরাতটা কি রকম? মা আয়েশা বললেন, কেন? হাদা তিলাওয়াতুল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? গোটা কোরআনটাই হচ্ছে আমার হুজুরের সিরাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কোরআন হাদিস গবেষণা করলে না পাইতো। কথা কোন ঠিক কিনা? এবার আসেন সিরাত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে, এইদিকে 6 মাস গর্ভে থাকাকালীন আল্লাহ রাসূল দুনিয়া থেকে, আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাসূল মায়ের গর্ভে এতিম হয়ে যান। ও দুনিয়ার মুসলমান, মা আমিনা বলেন, আমি অসুস্থ, আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমিনা একদিন কুয়ার পাড়ে যাচ্ছিলাম, দুনিয়ার মানুষেরা রে, কুয়ার কিনারায় যখন যাচ্ছিলাম, কে যেন বলতেছে, এ জিবরাইল তাড়াতাড়ি করে কুয়ার কিনারায় যাও, তাড়াতাড়ি করে কুয়ার কিনারায় যাও। মা আমিনা রাহমাতুল লিল আলামিনের মা, মা আমিনা কুয়ার পাড়ে যাচ্ছে পানি আনার জন্য। কুয়ার পানি তো কুয়ার তলদেশে। যারে জিবরাইল যা, তোর নূরের পাখা দিয়া, তোর নূরের পাখা দিয়া
কুয়ার তলদেশের পানিটাকে ধাক্কা মারিয়া কিনারায় ভিড়িয়ে দাও। আমার নবীর মা আমেনার জন্য কোন রকমের কুয়া থেকে পানি তুলতে যেন কোনো কষ্ট না হয়। মুখটা বন্ধ করে খালি বাদাম খান, পট্টর পট্টর বাদাম খান। জোরে বলেন সুবহানাল্লাহ। গানের আড্ডায় গেলে কি মনোযোগ দেয়, টিভি সিনেমা দেখলে কি মনোযোগ দেয়, কথা কোন ঠিক কিনা? টিভি সিনেমা দেখতে গেলে 4 জনের টেবিলে 8 জন বসে, সাইপা বসে। যখন খবর শুনে না তখন কোন ডিস্টার্ব বলে, হাই চুপ কর বেটা, খবরটা দেখ। শ্রেষ্ঠ খবর হলো কোরআনের খবর, কথা কোন ঠিক কিনা? নবীদের সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে আসিয়া কোরআন তেলাওয়াত শুনতেন, এমন ভাবে বসে থাকতেন তাদের মাথায় আকাশের পাখিরা পর্যন্ত বসে যেত। সুবহানাল্লাহ। আর আমরা শৈলে মুসা বলে থাবড়া দিয়া এটারে মাইরা শৈলের লোক একবারে মিশাইলা, কথা কোন ঠিক কেনা? মনোযোগ নাই, নামাজের মধ্যে মুসা মারে, আরে বাপ, কথা কোন ঠিক কিনা? নামাজের কোনো মনোযোগ নাই, আমাদের ইখলাস নাই। আপনি বাবা যত কিছু করেন, জনগণের খেদমত করেন, মসজিদ মাদ্রাসা করেন, আমল করেন, সালাম দেন, কথা বলেন, এই অন্তরটা দিয়ে ইখলাসের সাথে আমল করতে হবে। রূহ ছাড়া যেই রকম দেহের দাম নাই, ইখলাসী আমল ছাড়া আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাস নিয়ে আমল করতে হবে, জিকির করতে হবে, তাসবিহ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে কথাগুলি খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার যখন মনে চায় আমি মাওলার সাথে কথা বলবো, তখন আমি কোরআন তেলাওয়াত নিয়ে আমি বসে যাই। সুবহানাল্লাহ কোন লাগতো না, গুনাইব সুবহানাল্লাহ কয়েন না। হে দুনিয়ার মুসলমান, শুধু তাহাই নয়, বামেরা বলেন, আমি যখন সন্ধ্যা বেলায় আমি বের হয়ে গেলাম হাঁটা চলা করার জন্য, আমার সন্তান মুহাম্মদ আমার গর্বে, এমন সময় তাকায় দেখি রে বাঘ আর হরিণী একটার সাথে আর একটা কোলাকুলি করতেছে। খুব ভালো করে খেয়াল করুন, রাসূলের সিরাতটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা মাঝখান থেকে নিয়েছি, কারণ প্রথম থেকে বললে সারা রাত্র শেষ হবে না রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত। দুনিয়ার মুসলমান, হযরত রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে অবস্থান করছেন। মা মানা বলেন, আমি বের হয়ে গেলাম সন্ধ্যাবেলায় হাঁটাচলা করার জন্য, তাকায়া দেখি রে আকাশের মধ্যে পাখি, কে যেন বলতেছে আকাশের পাখিরা মা মেনার মাথার উপর দিয়ে যাস না, মা মেনার মাথার উপর দিয়ে যাস না, কেননা তোরা জানিসনি আমানার গর্ভে রাহমাতুল লিল আলামিন অবস্থান করতেছেন। যদি মা আমানার মাথার উপর দিয়ে যাও, আমার বন্ধু নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে। মা মানা বলেন, শুধু তাহাই নয়, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, প্রত্যেক চন্দ্র মাসের প্রথম তারিখে একজন পয়গম্বর রোহানি হালতে আসিয়া স্বপ্নে যোগে আমি আমেনাকে সালাম দিত আর বলতো, আমেনা রে তোকে লাখো সালাম, তোর গর্বে রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মুসলমান, শুধু তাহাই নয়, মা আমেনা বাঘ আর হরিণকে একসাথে দেখিয়া ভয় পাওয়ার উপক্রম হয়ে গেল। হঠাৎ করে বাঘ আর হরিণের জবানটুকু আমার মাওলা খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহ যদি কথা বলার ক্ষমতা দেন, বুবা জিনিসও কথা বলতে পারেন, কথা বলেন ঠিক কিনা? বাঘ আর হরিণের জবান খুলে গেল। মা আমেনাকে সালাম দিয়ে বলল, মা আমেনা
আপনাকে লাখো সালাম, আপনার গর্বে রাহমাতুল লিল আলামিন। মা আমেনা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যখন শুনলাম রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন, ওই দিন থেকে আমি বাঘ সে হরিণ একে অপরের শত্রুতা ভুলে গিয়া আমরা একে অপরের বন্ধু হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত, দলীয় কারণে হিংসা বিদ্বেষ ভুলে গিয়া রাসূলের আদর্শ নিয়া একজন আর একজনকে ভালোবাসিয়া জীবন যাপন করা লাগবে, কোরআনের পক্ষে কাজ করা লাগবে, ঠিক কিনা? বাঘ আর হরিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, এই কথা শুনে একে অপরের শত্রুতা ভুলে গেল। আজ আমরা বর্তমান যুগে আমরা মুসলমান দাবি করি, দলীয় কারণে হিংসা বিদ্বেষে ভরা। কথা কোন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। দুনিয়ার মুসলমান, মা আমেনা একটু সাহস পেয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে পদার্পণ করবেন। খাজা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কথা বলেন ঠিক কিনা? খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের কিনারায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। হঠাৎ করে দৌড় দিয়া মা আমেনার হুজরাখানার দিকে চলে আসলেন। আসিয়া বললেন, উম্মে আইমান, তোরা কই? তাড়াতাড়ি করে তোরায় আমার নাতি মুহাম্মদকে আমার কোলে দে। উম্মে আইমান বলেন, খাজা আব্দুল মুত্তালিব, আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার নাতি এখনো তো দুনিয়াতে আসেন নাই। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, উম্মে আইমান রে, আমি পাগল হই নাই, পাগল হই নাই। আমি কেন আসছি তোরা জানোস নি? আমি কাবা ঘরের উপরে তাকায়া দেখি সবুজ কাপড় পরিহিত অবস্থায় ৩-৪ জন মহিলার মতো দেখা যায়। একজন আর একজনকে ডাক দিয়ে বলায়, রে হাওয়া, আয় রে মরিয়ম, আরে আসিয়া, মা আমেনার ঘরে যায়। রাহমাতুল লিল আলামিন আজকে রাত্রে দুনিয়াতে পদার্পণ করবেন সুবহে সাদিকের সময়। আয় রে আয়, মা আমেনার ঘরে যায়। আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন, ওই রাসূলুল্লাহর একটু সেবা যত্ন করে আসি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ স্টাইলটা দেন না, জ্বর উঠে যায়। আহা, আমি প্রথমেই বলেছিলাম না, সূরা লুকমান 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে এটা তার নিজের জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো পড়বেন, এটা আপনার নিজের জন্য। কিয়ামতের ময়দানে মিজানে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নিজের বুঝটা এটার বেলা বুঝেন না, হ্যাঁ? এটার বেলা আমরা নিজের বুঝটা বুঝি না, অন্যটির বেলা বুঝি, নিজের বেলা, হ্যাঁ? নিজের বেলা 16 আনা, অপরের বেলা 1 আনাও না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, হে উম্মে আইমান, ওই আকাশের মধ্যে সবুজ কাপড় পরিহিত অবস্থায় যেই নারীদেরকে আমি দেখলাম, আমি ভেবেছি হয়তো আমার নাতি দুনিয়ার জমিনে আগমন করে ফেলেছে। উম্মে আইমান দেখে বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার নাতি তো এখনো দুনিয়াতে আসে নাই, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে দুনিয়াতে পদার্পণ করবেন আপনার নাতি। এবার খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, সুহাইবিয়া কই? কই সুহাইবিয়া মা আমেনার কাছে। সুহাইবিয়াকে আসতে বল, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে যাই। সুহাইবিয়া আসলেন। খাজা আব্দুল মুত্তালিব, কেন আমাকে ডাকলেন? এবার খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, সুহাইবিয়া রে, আমার পুত্রবধূ আমেনাকে আমি নিজের মেয়ের মতন ভালোবাসি। কারণ হলো, আমার মরার সময় আমার পুত্রবধূ, আমার নাতির, আমার ছেলের আমার পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার অসুস্থতার সময় কিংবা মৃত্যুর সময় আপনার মেয়ের বাড়ির আত্মীয়রা কিংবা মেয়ের বাড়ির তারা কিংবা মেয়ে আসতে বড় সময় লাগবে।
কিন্তু মৃত্যুর সময় আপদে বিপদে পুত্রবধূকে কাছে পাওয়া যায়, নাতিদেরকে কাছে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে বেঞ্চাপ হয়ে গেছে। মেয়ের বাড়ির আত্মীয় আসলে খুশি হয়, ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় আসলে গালগুলা ফোলাইয়া রাখে, কথা কোন ঠিক কিনা? আসেনি এরকম সমাজ? হ্যাঁ, বেহেশত পাইরে একবারে নামাজ হরিয়া বেহেশত চলে যাইবেন, নামাজও পড়া লাগবে, সেই অনুযায়ী আমার জীবনটাকে, আমার ক্যারেক্টারকে সাজাতে হবে, কথা কোন ঠিক কিনা? কারণ আমার দেশের মধ্যে কিন্তু এইরকম হিংসা বিদ্বেষ আছে না, যে পুত্রবধূর পুতু ভালোভাবে শ্বশুর আচরণ করে না, হ্যাঁ, পুত্রবধূর বাবার বাড়ির মানুষের সাথে তেমন একটা সম্পর্ক রাখে না, মায়ার ইজ্জতনি জায়গা, ওই মায়ার শ্বশুর বাড়ির লোকে খুব খাতি, কথা কোন নাকি? উভয় দিকে আপনাকে সমান নজর রাখতে হবে। ছেলের শ্বশুর বাড়ি তাদেরকেও করবেন, মেয়ের শ্বশুর বাড়ি তাদেরকে করবেন সমান সমান। মেয়ের শ্বশুর বাড়ি আইলে দেশি মুরগ খাসির কলিজা রেডি, ছেলের শ্বশুর বাড়ির রাত্রি আইলে ফার্মের মুরগাও জুটে না। অভাব দেখা দেলায়, অভাব অভাব, এগুলো বন্ধ করেন, হিংসা বিদ্বেষ। ভালোবাসার মধ্যে যত নেয়ামত পাওয়া যায়, হিংসার মধ্যে নেয়ামত পাওয়া যায় না, বরং আমল নষ্ট হয়। খাজা আব্দুল মুত্তালিব বলেন, সুমাইয়া আমার পুত্রবধূ আমেনা, আমেনার পাশে তুমি থাকবা, সব সময় থাকবা, কন্টিনিউ থাকবা। আর উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান তুমি আমেনার পাশেও থাকবা, বাহিরেও আসবা। আমার নাতি যদি এই দুনিয়ার জমিনে পদার্পণ করে, তাহলে উম্মে আইমান রে, আমি খাজা আব্দুল মুত্তালিবের কাছে যেন আমার নাতি দুনিয়াতে এসেছে এই সংবাদটা যেন আমার কানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলে উম্মে আইমান আর সুয়াইবিয়াকে এই কথা বলে খাজা আব্দুল মুত্তালিব তিনি আবার কাবাগরের কিনারে চলে গেছেন। কেন জানেন? উনি কাবাগরের সর্দার ছিলেন, তো মানুষের এই বিচার আচার এইগুলা করার জন্য উনি কাবাগরের কিনারে থাকতেন। উনি মক্কার সর্দার ছিলেন ওই সময়। যেমন আমাদের দেশে সর্দার মাতব্বর আছে না, যেমন চেয়ারম্যানরা আছে, মেম্বাররা আছে, ওনারা ইউনিয়ন পরিষদে বসে থাকেন। যখন আমাদের দরকার হয় তখন আমরা বিচার আচার কিংবা যে কোনো প্রয়োজনীয় কাজে আমরা যাই না। যে খাজা আব্দুল মুত্তালিব বলেন, সুহাইবা উম্মে আইমান আমার কিন্তু সময় নাই, কারণ আমার কাছে তো রাইতে দিনে বিচার আচারের মেলটেল মিটিং টিটিং আসে, আমি আবার কাবাগরের কিনারায় চলে যাই, যদি আমার নাতি দুনিয়াতে আসে আমি যেন সর্বপ্রথম শুনতে পাই। সুবহানাল্লাহ। যারা দাদা হয়েছেন নানা হয়েছেন জিজ্ঞাসা করেন, যারা দাদা হয়েছেন নানা হয়েছেন জিজ্ঞাসা করেন, তারা যখন দাদা হন নানা হন, নাতি নাতনির প্রতি আপন ভাইয়ের মতন মোহাব্বত বেড়ে যায়, কথা কোন ঠিক কিনা? মোহাব্বতটা বাড়ায় দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নাতি ছিলেন না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হ্যাঁ, তাদেরকে কত ভালোবাসতেন, হ্যাঁ, নিজের ভাইয়ের মতন। নাতি, হ্যাঁ, দাদা নানা নাতি এগুলা কি ভাইয়ের মধ্যে সম্পর্ক, ভাইয়ের মতো সম্পর্ক। আজকে তো আমরা আপন ভাই বোনের তো সম্পর্ক নাই, জাগা জমিন নিয়ে মারামারি কিলাকিলি ফারাফারি, কথা কর ঠিক কিনা? আমার দেশের অনেক লোক আছেন, যেই ছেলে বিদেশ থেকে টাকা কামাই করে বেশি দেয়, ওই ছেলের নামে জাগার কিছু অংশ বেশি দেয়, এটা আপনি দিতে পারবেন না। আপনার ছেলে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনার খেদমত বেশি করেছেন, এই জন্য এই হিসাবে আপনি জাগার বন্টক এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম দিবেন না, হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর যদি যাকে দেওয়া হয়েছে সে যদি বলে আব্বা আমারে দিয়ে গেছে, যদি আপনি বুঝতে পারেন আপনার বাবা আপনাকে সম্পত্তি বেশি দিয়েছে, যদি আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা যদি বাঁচতে চান, তাহলে আপনি ভাইদেরকে বলবেন, ভাই আব্বা হয়তো ভুল করে কোরআন হাদিস জানে না, আবেগে দিয়ে ফেলেছে, আমি নেব না, আপনারা যেটা পাইবেন ওইটা নিয়ে যান, এইটা হবে মুমিনের কাজ, কথা বলে ঠিক কিনা? এক ভাইয়ের হক আরেক ভাইয়ে মেরে খাবেন, এটা কি ইসলাম বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে? আমি আলোচনা নিয়েছি, এটার উপরে আউট কথাগুলি টানছি কেন জানেন? কোরআন সুন্নাহ ভিত্তিক যে মাসলা মাসাইলগুলা, এইটাও আপনারা সাথে সাথে জেনে যান, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আজকে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা?
এক ভাইয়ের উঠানের পানি যেন আরেক ভাইয়ের উঠানের উপর দিয়া যেন না যাইতে পারে, বেড়িবাদ দিয়া দেয়। তোর বাড়ির পানি আর বাড়ি চাইতে পারতো না। মনে হয় যে জমিনের মালিক এবারা, জমিনের মালিককে চিন্তা করেন, জমিন আল্লাহ আর আমরা দুদিনের বৈরাগী, আমরা লাগি জমিন লইয়া মারামারি। শোনেন, আপনার পাড়া প্রতিবেশী যদি হিন্দু হয়, আপনার পাড়া প্রতি যদি খ্রিস্টান হয়, পাড়া প্রতিবেশী হিসেবে সেজন্য আপনার আচরণ যারা কষ্ট না পায়, ওই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। রাহমাতুল আলামিনের দরবারে একজন ইহুদি আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সামনে বসে আছে আপনার সাহাবী, হুজুর আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আপনি নাকি মানবতার নবী। হুজুর আপনার এই মুসলমান সাহাবীর কারণে আমার বড় কষ্ট হয়, আমার উঠানের পানি সরার মতন জায়গা নাই। আপনার সাহাবী চতুর্দিক দিয়ে বেড়িবাঁধ দিয়ে রেখেছে, উঠানের পানি সরতে পারে না। বৃষ্টির পানি জমে জমে উঠানের মধ্যে হাঁটু সমান পানি হয়ে যায়। আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বের হতে বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী, কারো কষ্ট দেওয়ার মধ্যে নিয়ামত নাই, কারো কষ্ট দূর করে দিলে আল্লাহ নিয়ামত দান করে দেন। সুবহানাল্লাহ। কারো কষ্ট দূর করে দিলে মনে রাখবেন, কারো কষ্ট যদি আপনি দূর করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মধ্য থেকেও ৭৩ রকম বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? হিংসার মধ্যে নিয়ামত নাই, ভালোবাসার মধ্যে নিয়ামত আছে। কাউকে কষ্ট দেওয়ার মধ্যে নিয়ামত নাই, কারো কষ্ট দূর করে দিতে পারলে নিয়ামত আছে। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান ইমানদার, হে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, এরকম কষ্ট তুমি দিতে পারবে না, পাড়া প্রতিবেশী ইহুদি হও। সে বলল, হুজুর আমি আগে জানতাম না, আমার বড় ভুল হয়ে গেছে, রাসূলকে মাফ করে দেন, আমি আল্লাহর কাছে তওবা করি, ইহুদির যেন কোন রকম কষ্ট না হয়। আমি এখন গিয়ে পানির বেড়িবাঁধটা আমি ছোটায়া দেব। সাহাবী দৌড়াইয়া গেলেন, কারণ জানে না তো ভুল করেছে। মানুষ ভুল করতেই পারে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল ৩টা কথা বলেছেন, খুব খেয়াল করুন। বাবার কিচ্ছা কাহিনী বলতে পারলে এটা ওয়াজ হয় না, হরিণের কিচ্ছা সাপের কিচ্ছা বলতে পারলে ওয়াজ হয় না। ওয়াজের ভিতরে অনেক মাসলা মাসাইল লুকায়িত আছে, এই জন্য কোরআন থেকে তাফসীর করার দরকার। প্রত্যেকটি আলেমদের কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম তাফসীর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর ওইদিকে আবু জাহল সাইবা উতবা তাফসীরের বিরোধিতা করেছে। বর্তমানেও কিছু আছে, হ্যাঁ, আমরা কিংবা আলেমরা তাফসীর মাহফিল করে, আর মুনাফিক আছে কতগুলা, তারা তাফসীর মাহফিলের বিরোধিতা করে। আমরা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সর্বদলীয় মুসলমান। আমাদের সকলের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের কোরআন আল্লাহ পাকের কোরআন। আমরা কোরআনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমরা সর্বদলীয় ঐক্যবদ্ধ থাকবো। তাফসীর মাহফিল রাসূল করেছেন, আমরাও করব, ভবিষ্যতেও করব, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, সাহাবী বললেন, হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না। রাসূল বলেন, এখন তো জেনেছো, এই মুহূর্তে তুমি আমলটা করো। দেখেন, খুব চিন্তা করেন, দৌড়ে গিয়ে সাহাবী পানির বেড়িবাঁধটা এটা ছুটিয়ে দিলেন, যেন ইহুদির বাড়ির পানিটা ভালো করে নামতে পারে। নামার শেষ, জিবরাইল আল্লাহ রাসূলের কাছে আইসা পড়ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে চলতে গিয়ে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে প্রাধান্য দেয়, কারো কষ্ট দূর করে দেয়। রাসূল গো, যেই সাহাবী আপনার কথা শুনিয়া ইহুদির বাড়ির পানিটা সরে যাওয়ার জন্য কষ্টটা দূর করে দিল, তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিয়েছে। হিংসা রাখেন বেশি করে, কাম হইব। মুসল্লিগিরি দেখাইয়া হিংসা করবেন না, মানুষকে ভালোবাসতে শিখবেন। মানুষের দল করতেই পারে, এজন্য হিংসা বিদ্বেষ নয়। মুসলমান সর্বদলের ভিতরে আমাদের কোরআনের দাওয়াতকে পৌঁছাতে হবে, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমান ভাই ভাই, আমরা কামড়ি করি। দেখছেন
কষ্ট দূর করে দিল একদিকে, অপরদিকে জান্নাতের সংবাদ আইসা করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান নয়, তাহাই নয়, দুনিয়ার মুসলমান বলছিলাম ভাই ভাই সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক। আল্লাহ রাসূল বললেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বোনের সম্পর্ক যারা ছিন্ন করে, দুনিয়ার মুসলমান আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাত পাবে না। যতই ধাক্কাধাক্কি করেন কাজ হবে। ও দুনিয়ার মুসলমান, আলেমরাই জনগণকে ভালোবাসে। 5 ওয়াক্ত নামাজে গোটা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া হয় কি হয় না? আপনাদের কবরবাসীর দোয়া হয় কি হয় না? কে ভালোবাসে? কে ভালোবাসে? এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন এমন মুত্তাকি আল্লাহওয়ালাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেন সেই রাসূলের সিরাতের উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।